আইসল্যান্ড পৃথিবীর শান্তিপ্রিয় দেশগুলোর একটি। বরফে ঢাকা ভূমি, নিস্তব্ধ শহর, দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজেই এখানে শান্তি প্রতিমা। কিন্তু এই বরফের নিচে লুকিয়ে আছে অন্য এক গল্প, এমন এক গল্প যেখানে আলো আর অন্ধকার মুখোমুখি দাঁড়ায়। আজ আমরা যাচ্ছি সেই বরফের আঁকা ছায়ার গভীরে। সবাই বলে আইসল্যান্ড মানেই শান্তির দেশ, কিন্তু এই শান্তি কতটা সত্যি? 1930 খ্রিস্টাব্দে এখানে গঠিত হয়েছিল পৃথিবীর প্রাচীনতম সংসদ, কিন্তু একই সাথে সেই সমাজে ছিল রক্তের প্রতিশোধ, বংশবৈরিকতা আর কঠিন আইন। ইতিহাসের বইগুলি বলে আইসল্যান্ড যখন অর্থনৈতিক স্বপ্নে ভাসছে, ব্যাংকগুলো দেশের জিডিপির 9 গুণ পর্যন্ত সম্পদ নিয়ন্ত্রণ করতেছে, কিন্তু এক নিমেষেই সব কিছু ধসে পড়ল। 3টি প্রধান ব্যাংক দেউলিয়া হয়ে যায়, মানুষ হারায় চাকরি, সঞ্চয় আর ভবিষ্যতের আশা। এক শান্তির দেশের ভেতরে হঠাৎ এত বড় ধ্বংস কেন? কারণ শান্তি কখনো অর্থনৈতিক স্থিতি নয়, শান্তি হলো নৈতিক ভারসাম্য। আর যখন সেই ভারসাম্য ভেঙে যায়, তখন বরফের দেশও গলে পড়ে যায়। আমরা ভাবি আইসল্যান্ডের অপরাধ নেই, কিন্তু সত্যি কি তাই? 2011 সালে প্রতি 1 লাখ মানুষের মধ্যে হত্যার হার ছিল 0.54%। শুনতে ছোট মনে হলেও কিন্তু প্রতিটি সংখ্যা এক একটা জীবনের ট্র্যাজেডি। মানব পাচার, যৌন সহিংসতা আর মাদক চক্র সবকিছুই সেখানে মাথা তুলে দাঁড়াতে শুরু করলো। শান্তির ছবির ভেতরে আছে আছড়, আর প্রতিটি আছড়ে বলে নিরাপত্তা মানে নিখুঁততা নয়। এক দেশের শীত যখন 6 মাসের মতো দীর্ঘ হয়, তখন আলো কমে যায়, সময় থেমে যায়, মানুষ নিঃস্ব হয়ে পড়ে। আইসল্যান্ডের মানসিক স্বাস্থ্য এক নীরব সংকট। হাজার মানুষ প্রতিদিন লড়ছে হতাশার সঙ্গে, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে জীবনের ইচ্ছে। যে দেশে প্রকৃতি এত সুন্দর, সে দেশের মানুষ এত একাকী কেন? কারণ অন্ধকার সবসময় রাতের আকাশে নয়, অনেক সময় সেটা জন্ম নেয় আমাদের ভেতরে। আইসল্যান্ড এখন বৈষম্যের পথে, বাড়ছে অভিবাসন, বাড়ছে সংস্কৃতি ও মেলনবন্ধন, কিন্তু সেই সঙ্গে বাড়ছে ভিন্নতর চাপও। স্থানীয়দের ভয়, আদিবাসীদের সংগ্রাম, সব মিলিয়ে এক অদৃশ্য দেয়াল তৈরি করেছে। শান্তি টিকিয়ে রাখতে কি দরকার? শুধু আইন নয়, দরকার বোঝাপড়া, সহানুভূতি আর মানবিকতা। বিজ্ঞানীরা বলছে আগামী কয়েক দশকে আইসল্যান্ডের অর্ধেক বরফ গলে যেতে পারে। সমুদ্রপৃষ্ঠ বাড়ছে আর প্রকৃতি হারাচ্ছে ভারসাম্য। মানুষ কি প্রকৃতি রক্ষক নাকি ধ্বংসকারী? একদিকে অর্থনীতি, পর্যটক, উন্নয়ন, অন্যদিকে প্রকৃতির নীরব কান্না। বরফের দেশ এখন গরম হয়ে উঠেছে, রূপক আর বাস্তব দুভাবেই। আইসল্যান্ড আজও শান্তিপ্রিয় দেশ, কিন্তু সত্যিকার শান্তি মানে অপরাধহীনতা নয়। শান্তি মানে হলো সত্য জানা, ছায়ার স্বীকার করা, আলো ও অন্ধকার দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া। বরফের আঁকা ছায়া এই গল্প কেবল আইসল্যান্ডের নয়, এটি আমাদের সকলের, যেখানে প্রতিটি মানুষের নিজেদের ভেতরে আলো ও ছায়ায় লড়াই চলে। কারণ শান্তি কখনো নিস্তব্ধতায় নয়, শান্তি থাকে সত্যি জানার সাহসে।